আমরা একটু যেতে চাই সরাসরি সেখানে রয়েছেন অর্থাৎ ভোলা 2 আসনে রয়েছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন লিটন। নাসির, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে জেলা রয়েছে ভোলা 2 আসন, এই ভোলা 2 আসনে কি কি সমস্যা রয়েছে, ভোটাররা এই কি সমস্যা সমাধানের তারা চাইছেন, ভোটাররা কি ভাবছেন আমাদের জানাবেন। ৩,৪০৪ বর্গ কিলোমিটারের দ্বীপ জেলা ভোলার 4টি আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভোলা 2 আসনটি। কারণ হচ্ছে এখানে এই মুহূর্তের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদ গ্যাস রয়েছে। এই গ্যাস সমৃদ্ধ ভোলা 2-এর আসনটিকে এখানকার মানুষের সমস্যাও রয়েছে নানাবিধ। একদিকে মেঘনা এবং অন্যদিকে তেঁতুলিয়া নদীর ভাঙন, এখানে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার সমস্যা এবং শিক্ষা এবং স্বাস্থ্য, এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরেই এখানে জর্জরিত রয়েছে। এখানকার সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের এখানকার গ্যাস নিয়ে নানা রকম স্বপ্ন রয়েছে। সেই দীর্ঘ সময় 30 বছর আগে যে গ্যাস এখানে পাওয়া গেছে, সেই গ্যাস এখন পর্যন্ত এখানকার মানুষের কল্যাণে কোনো ধরনের কাজেই আসছে না। আসলে এই জন্য তারা কিছুটা ক্ষুব্ধ। বিগত সময়ে তারা দাবি দাওয়া করে আসছিল যে আমাদের এখানকার গ্যাস নিয়ে এখানকার উন্নয়নের যেন কাজে লাগে। যদিও মেঘনার ভাঙন রোধে বিগত দিনে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত এই ভোলার বুরহানুদ্দিন এবং দৌলত খানকে মেঘনার ভাঙন থেকে মুক্ত করতে পারেনি। এটা নিয়ে এখানকার মানুষের জনগণের একটা প্রত্যাশা যে আগামী নির্বাচনে যারা এখানে যে প্রার্থী বিজয়ী হয়ে আসবেন তারা যেন এগুলোর সমাধান করে, নদী ভাঙনের সমাধান করে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু দ্বীপ জেলা ভোলার অন্যান্য সমস্যার মতো এখানে কর্মসংস্থান আরও ব্যাপক সমস্যা রয়েছে। এখানকার গ্যাস নিয়ে জেলা সদরে নানা রকম কর্মকাণ্ড হচ্ছে, গৃহস্থালির কাজে দেওয়া হয়েছে, কিন্তু বুরহানুদ্দিনের দৌলত খানের মানুষ, বিশেষ করে বুরহানুদ্দিনের মানুষ যে এখানকার গ্যাস দিয়ে বুরহানুদ্দিনের যেন শিল্প কলকারখানা স্থাপন করা হয়। এখানে যদিও সরকারিভাবে 2টি বিদ্যুৎ প্লান্ট রয়েছে, কিন্তু সেখানে আসলে ওই অর্থে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বা কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। তাই এবছরের এই পরিবর্তিত প্রেক্ষাপটে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে এখানকার মানুষের প্রত্যাশা যে গ্যাস ভিত্তিক যেন শিল্প কলকারখানা এখানে গুরুত্ব দেওয়া হয় এবং যেই প্রার্থী এই গুরুত্বগুলো কাজে লাগাতে পারবে সেখানেই যেন তাকেই তারা আগামী নির্বাচনে মনোনীত করতে চায়। আমরা যদি নির্বাচনী প্রেক্ষাপট বলি যে এখানে আসলে এখন পর্যন্ত যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের মধ্য থেকে বিএনপি, জামায়াত এবং এলডিপির প্রার্থীরাই এখানে আলোচনায় রয়েছে। যেহেতু এখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি, সেক্ষেত্রে জনমত নিয়ে কথা বলার পরিস্থিতি এখানকার এখনো আমরা দেখছি না। তবে আগামী নির্বাচনে তারা এই যেগুলো আমরা একটু আগে বললাম যে জনকল্যাণকর, বিশেষ করে কর্মসংস্থান, নদী ভাঙন, স্বাস্থ্য, শিক্ষার প্রতি অবদান রাখতে পারবে এমন প্রার্থীকে তারা মনোনীত করবে, এমনটাই আমরা কথা বলে জানতে পেরেছি। তো এ ছিল আমার কাছে ভোলা 2 আসন থেকে নির্বাচনী পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ খবর। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নাসিরউদ্দিন লিটন যুক্ত হয়েছিলেন ভোলা 2 আসন থেকে।